গ্যাস সংকট কতটা তীব্র এই ছবি যেন সে কথাই বলছে। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বন্ধ হয়ে আছে রাজধানীর বাংলা মোটরের এই পাম্পটি। শূন্য পড়ে আছে নজেল, নেই কারো আনাগোনা। গ্যাস আমাদের রাত্রে আসে 11:30 11টা আসে, সকাল 5:30 6টার দিকে চলে যায়, পুরো দিন থাকে না। যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস মিলছে সেখানে সিএনজি ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। ছুটির দিনেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যেটুকু মিলছে তাও পর্যাপ্ত নয়। সিএনজি চালক মোহাম্মদ নাসির প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষার পর 70 থেকে 80 টাকার যে গ্যাস পাচ্ছেন তা দিয়ে সারাদিনে চলা মুশকিল। দিনের বেশিরভাগ সময় লাইনে দাঁড়াতে গিয়ে কমেছে আয় রোজগারও। একবার গ্যাস নিতে গেলে ভালো পাম্পে গেলে 5-7 ঘন্টা লাগে। মালিকেরা জমা নেয় কম নেয় না, 1 টাকাও জমা কম দেয় না মালিকেরা। দেশজুড়ে চলমান গ্যাস সরবরাহ সংকটের প্রভাবে পরিমাণ মতো গ্যাস না মেলায় ক্ষোভ আর হতাশা সাধারণ মানুষের মাঝে। গ্যাসের লাইনে আমরা দাঁড়াই থাকি, একদিকে ধরেন 2-1 কিলোমিটার পর্যন্ত আমরা লাইন পার হয়ে চলে যাই। 1 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিলে পাম্পে 50 টাকার গ্যাস দিতেছে, ওই দেওয়া আপনার 1 ঘন্টা চলে না। যে প্রেসারে গ্যাস পাবো ওতে 2-3 ঘন্টা চলবো, এরপর আর চলবো না। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে সরবরাহ, কমেছে বিক্রিও। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অজানা। রাত্রেও থাকে না, দিনেও থাকে না, গাড়ির তো লাইন এই যে প্রেসার একটু উঠে কোনোভাবে দেই, তারপর আবার বন্ধ। এই যে এখন বন্ধ, ঘন্টার পর ঘন্টা মানুষ প্রায় আপনার 15 দিন হয়ে গেছে আজকে গ্যাসের সমস্যা। এখন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এদিকে শুধু ফিলিং স্টেশন নয়, আবাসিক বাসাবাড়িতেও গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গেল 21 জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দিনে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। এদিকে সংকটের মাঝেই ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।